হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি টক ঝাল কাঁচা আমের আচার। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে মুছে রাখা হয়েছে। মুছে এরপর পিস পিস করে কেটে রাখা হলো খোসা ছাড়িয়ে। তারপর মশলা বানানোর জন্য চলে এসেছি। এখানে গোটা জিরে, 5 ফোড়ন, মৌরি আর শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে একটু হালকা নেড়ে নিয়ে তারপর ওটা গুঁড়ো করে নেওয়া হলো মিক্সিতে। তারপর কড়াইতে একদম অল্প পরিমাণ সর্ষের তেল দেওয়া হয়েছে আর ফোড়নে দেওয়া হলো 5 ফোড়ন। এবার কেটে রাখা আমগুলো কড়াইতে দিয়ে দেওয়া হলো একে একে। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আঁচটা অল্প করে দিতে হবে। কম আঁচে নাড়াচাড়া করতে হবে। এইবার পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিতে হবে। আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়েছি। দিয়ে আমটাকে হলুদ আর নুনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হঠাৎ করেই ঠিক হয়ে গেল আমের আচার বানাবো। মা বলল, আগের বছর যে আচারটা তুই বানিয়েছিলিস সেই আচারটা শেষ হয়ে গিয়েছে, এবার আমি আম এনেছি, এবার তুই আচারটা বানিয়ে ফেল। বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আচারটা বানিয়ে ফেলছি। তার সাথে সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিলাম আমের আচার রেসিপি। কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে কেউ ভুলবে না। এইবার পরিমাণ মতন আমি চিনি রেখেছিলাম 1 বাটি আর অল্প পরিমাণ গুড় রাখা হয়েছিল, সেটা দিয়ে দেওয়া হলো। আমি এখানে 300 গ্রাম মতন গুড় দিয়েছি আর 300 চিনি দিয়েছি। এইবার চিনির সাথে আর গুড়ের সাথে আমটাকে মিশিয়ে নিতে হবে। কাদের কাদের বন্ধুরা আচার খুব ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলবে না। সবাই বাড়িতে বানিও আর আমার কমেন্টে এসে সবাই জানিয়ে দিও কেমন হয়েছে আচারটা। এইবার অনেকটাই চিনিটা গুলে গেছে। এইবার মশলাগুলো একটু 1 চামচ মতন দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা দিয়েছিলাম আমগুলো সেদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, চিনি আর গুড়টা কিন্তু পুরোপুরি গলে গেছে, তার কারণ ঢাকা দিয়ে রাখা হয়েছিল তো সেই কারণে। এইবার ফুটে এসেছে আচারটা, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ বাদেই গ্যাসটা অফ করে দেব। মাখা মাখা প্রায় প্রায় হয়ে এসেছে। আর একটু মাখা মাখা হলে, আচার একটু মাখা মাখা না হলে একদমই ভালো লাগে না। আমার তো ভীষণ ভালো লাগে আচার খেতে। কারা কারা আমার মতন আচার খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই জানিও বন্ধুরা। দেখো আমের আচার কিন্তু রেডি হয়ে গেছে। এইবার গ্যাসটাকে অফ করে মশলাটা ছড়িয়ে দেওয়া হলো। কারা কারা আমার মতন আচার খেতে ভীষণ ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে কেউ ভুলবে না। সবাই আমার এই ভিডিওটাকে ফুল ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অবশ্যই টিপে দিও। বন্ধুরা আজকের মতন এইটুখানি।
আবার নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগ খুব শিগগিরই আসছে তোমাদের কাছে। চলো টাটা, বাই বাই।